আমি ইংরেজি কিছুই পারি না। ইংরেজিতে কথা বলা তো আরও কঠিন। আপনাদেরও কি এই অবস্থা? তাহলে চলুন আমরা শুরু করি ক্লিকি ক্লাউডে একটা নতুন জার্নি, একদম শুরু থেকে ইংরেজি শেখা। আমাদের মাথার মধ্যে অনেক অনেক কথা ঘুরছে, কিন্তু আমরা সেই কথাগুলোকে ইংরেজিতে রূপান্তর করতে পারি না, অর্থাৎ আমরা ইংরেজি বাক্য তৈরি করতে পারি না। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ছোট ছোট বাক্য ইংরেজিতে রূপান্তর করা যায়। শুরুতেই শুরু করব একদম সিম্পল বাক্য দিয়ে। আমরা ছোটবেলা থেকে একটা স্ট্রাকচার শিখে এসেছি, সেটা হলো সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচার দিয়েই আমরা শুরু করব। তাহলে আমি যদি বলি আমি প্রত্যেক দিন দৌড়াই, আমি প্রত্যেক দিন দৌড়াই, এখানে সাবজেক্টকে আমি, আমি হলাম কর্তা। তো শুরুতেই লিখব আই, এরপরে আসবে মেইন ভার্ব। এখানে মেইন ভার্ব হলো দৌড়াই, দৌড়ানোর ইংরেজি হচ্ছে রান। এরপরে অবজেক্ট অর্থাৎ বাকি অংশ। বাকি অংশ কি আছে? প্রত্যেক দিন। প্রত্যেক দিন ইংরেজি হলো এভরিডে। তাহলে বাক্যটা কি দাঁড়ালো? আই রান এভরিডে। তারপরে যদি আমরা বলি যে আমি ইংলিশ বলি, এখানে আমি সাবজেক্ট অর্থাৎ আই, এরপরে বলি। কোনো ভাষা বলার ক্ষেত্রে আমরা ব্যবহার করি স্পিক, তাহলে হবে আই স্পিক। এরপরে অবজেক্ট কি আছে? ইংলিশ, তাহলে আই স্পিক ইংলিশ। তারপরে বললাম সে ঘুমায়, সে ঘুমায়, তাহলে সে ইংরেজি আমরা জানি হি বা শি, তাহলে আমরা বলতে পারি হি স্লিপ। একদমই না, আমরা হি স্লিপ বলতে পারি না, কারণ হি বা শি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে মেইন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, তাহলে হবে হি স্লিপস অথবা শি স্লিপস। আচ্ছা, এই বাক্যগুলোকে যদি আমি না বোধক বানাতে চাই, যেমন আমি প্রত্যেকদিন দৌড়াই না, এই ক্ষেত্রে একটা অন্য স্ট্রাকচার হবে, সেটা হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এখন অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড, অ্যামিজার এগুলো টেন্স অথবা সাবজেক্ট অনুযায়ী বসে। এখানে আছে আমি প্রত্যেকদিন দৌড়াই না, এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স, এই ক্ষেত্রে ডু বা ডাজ হবে। এবং আই এর সাথে বসে হলো ডু, তাহলে হবে আই, অক্সিলারি ভার্ব হবে ডু, যেহেতু না বোধক তাই হবে নট, আই ডু নট, দৌড়াই ইংরেজি রান, এবং প্রত্যেক দিন ইংরেজি এভরিডে, আই ডু নট রান এভরিডে। যদি বলি সে ঘুমায় না, তাহলে হি বা শি এর সাথে বসবে ডাজ, এবং না বোধক যেহেতু তাই হবে নট, হি ডাজ নট স্লিপ। যেহেতু ডাজ চলে এসেছে তাই স্লিপের সাথে আর এস বা ইএস এর দরকার নেই। আমরা কিন্তু প্রতিদিন আমাদের সাথে যা যা হয় সেই ছোট ছোট বাক্যগুলোকে ইংরেজিতে রূপান্তর করার চেষ্টা করতে পারি। যেমন আমি সকাল 6টায় ঘুম থেকে উঠেছি, এটার ইংরেজি কি হবে? আই ওয়েক আপ অ্যাট 6 AM, আই ওয়েক আপ অ্যাট 6 AM। তারপরে আমি কি করেছি? তারপরে আমি ব্রাশ করেছি, মুখ ধুয়েছি, তার মানে আই ব্রাশ মাই টিথ অ্যান্ড আই ওয়াশ মাই ফেস। এভাবে আপনিও কিন্তু ছোট ছোট বাক্যগুলোকে ইংরেজিতে রূপান্তর করতে পারেন এবং আমাদের কমেন্ট সেকশনে লিখে দিতে পারেন। এই ভিডিওতে আমরা দেখলাম হ্যাঁ বোধক বাক্য এবং না বোধক বাক্য। পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রশ্ন করতে হয়, আর সেই ভিডিও পেতে অবশ্যই ক্লিকি ক্লাউড পেজটাকে ফলো করতে হবে। এভাবে ধাপে ধাপে আমরা আরও জটিল বাক্যে যাব এবং আস্তে আস্তে কথা বলা শিখে যাব। Till then, stay connected with Clicky Cloud. Thank you. Bye.